রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ গুনার উপর লজ্জিত আর শর্মিন্দা হয়ে আল্লাহ কোন বান্দা বান্দি যদি তার গুনার প্রতি লজ্জিত হয়ে যায় তুমি নাকি তাকে মাফ করে দাও, তোমার রহমতের সাগরে জোর উঠে যায়। আল্লাহ আমরা আমাদের গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, আল্লাহ আমরা গুনার উপরে শর্মিন্দা হয়ে গেলাম। আল্লাহ সারা জীবনের গুনার বুঝে মাথায় নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহে মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, তবুও তো তুমি আমাদের সৃষ্টি করেছো। আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা তাকে বিচার গেলে আব্বা যারা দেয় না বলে ঢুকতে যায় না, সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা বলে ডাক দিবে, এমনি দেখতাম না দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর দেখে বলতেন আরে বাবা সকলে ভুলে গেল আমি তো গর্ব ধারণী মা ভুলে যেতে পারি না। ও আল্লাহ মা তার সন্তানকে মুখে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। রব্বুল আলামিন তুমি তো গর্বে রাখার কারণে যদি মা এত দয়া এত মায়া হয়, তুমি তো আমাদের বানাইছো, তুমি আমাদের একমাত্র মাবুদ, তোমার রহমতের দরজায় হাজির হয়েছি, আমাদের মাহরুম করে বিদায় করে দিও না। তোমার রহমতের করে উঠাইয়া ঘোষণা দাও যারে বাবু দাদা তোদের সবাইকে তুমি দাও। এই ভিডিওটা অন্য চ্যানেল থেকে এডিট করা ইসলামী পত্রিকা আয়োজিত 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে ৪র্থ দিনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, সর্বপ্রথমে তার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। যেখানে কালকে আলোচনা রেখে দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোন রাসূল পাঠান, যে রাসূল মুসাদ্দিকুল লিমা মাআহুম, উনি সাক্ষীদাতা বা তসদিক করনেওয়ালা, মাআহুম অর্থাৎ ইহুদীদের সাথে যে কিতাব আছে তাওরাত, এই তাওরাত কিতাবকে সত্য বলে সাক্ষী দেয় নবী এবং কোরআন দুটোই, কোরআন শরীফ এবং নবীও যারা সত্য বলে সাক্ষী দেয় যে তাওরাত সত্য কিতাব, মুসা আলাইহিস সালাম সত্য নবী। বিশ্বনবী মদিনা যাওয়ার পরে তখন গিয়া দেখলো ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। জিজ্ঞাসা করলেন তোমরা মুহররমের মাসে 10 তারিখে রোজা রাখো কেন? তারা জবাব দিল যে এই মুহররমের 10 তারিখে মহান আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ সাক্ষী সহ
আলাইহিসসালামকে উদ্ধার করেছিলেন আর ফেরাউন বাহিনীকে আল্লাহ পানির মধ্যে নিমজ্জিত করেছিলেন। এই কারণে শুকরিয়া করো রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাই যদি হয় মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি আমার ভাই, আমার তো হক আরো বেশি। তাই রাসূল নির্দেশ দিলেন যে উম্মতে মুহাম্মাদিরা, আমার সাহাবীরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, তবে ইহুদিদের সাথে যেন মিলে না যায়, একটু সামঞ্জস্য, একটু দূরত্ব বজায় রাখার জন্য তোমরা আগে বা পিছে 10-এর আগে অথবা পিছে পরে দিয়ে 9, 10 অথবা 10, 11 এইভাবে রোজা রাখবা। আল্লাহ রাসূল মুসা নবীকে যে নবী এই কথা স্বীকৃতি দেন, তাওরাত কিতাব যে আল্লাহর কিতাব, এই কিতাব নবীও স্বীকার করেন, আমাদের কিতাবে, আমাদের কোরআনেও আগের আসমানি সমস্ত কিতাবকে সত্য বলে স্বীকৃতি দেয়। কিন্তু এই কিতাব ওয়ালারা অভ্যাস, এরা কাছে যারা যখনই যায়, نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে একটি দল ভাবিত, এরা বলে কি কিতাব আল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, এরা পশ্চাতে পিছনে আমার কিতাবকে নিক্ষেপ করে দেয়, এরা আমার কিতাবের কোন বিধান মানতে রাজি হয় না। এটা হলো ইহুদিরা অভ্যাস, ইহুদিরা কি অভ্যাস, এমন ভাবে নিক্ষেপ করে কাআন্নাহুম লা ইয়ালামুন, যেমন বুঝা যায় এরা জানি, অথচ এই কাজটা জানিয়া বুঝেই ইহুদিরা করে। সেই ইহুদিদের যন্ত্রণা এখন পর্যন্ত আমরা যন্ত্রণায় আছি। ফিলিস্তিনের আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ইহুদিদের উপরে আল্লাহ এমন রাগান্বিত হইতেন যে কিয়ামত পর্যন্ত ইহুদি এদের উপরে আল্লাহ অসন্তুষ্ট এবং এরা আল্লাহর অভিশপ্ত। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর গজব নিয়ে পৃথিবীতে তারা বাস করে। পৃথিবীর কোন স্থায়ী তারা তারা করে না, কিন্তু বিশ্বের মোল্লা ফিলিস্তিনের একটা জায়গার মধ্যে এই ইসরায়েল নামে এই ইহুদির জাতটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের যন্ত্রণা বিভিন্ন ভাবে কোরআন বুঝানোর পরেও যখন মূল্য না মানতে রাজি হয় না, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে আখরিজুল ইহুদা ওয়ান নাসারা আন জাজিরাতিল আরব, আরব দ্বীপ থেকে এদেরকে বের করে দাও। তো সাহাবায়ে কেরামের যুগে এই ইহুদিদেরকে আরব দ্বীপ থেকে বিতাড়িত করে দেওয়া হয়। এদের পৃথিবীতে স্থায়ী কোন আবাস করার নাই। আজকের ইসরায়েলে সেখানে আমেরিকার বিশ্ব মোড়লরা মুসলমানের একটু জায়গার মধ্যে তারা রাখা হচ্ছে, যেগুলো রাখি পরে আমরা একটা দেখুন, কিন্তু এরা দেখা যায় কখনো গেছিল পানিওয়ালা আর ফিলিস্তিনিরা হয়ে গেছে বাইকটা। এখন তারা ফিলিস্তিনের প্রতি চরম পর্যায়ে জুলুমত্ততা, এই আজও ফিলিস্তিন যেভাবে নিরীহ মুসলমানকে ইসরায়েলে মারতেছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে, কিন্তু বিশ্বের মোড়লরা মুখ বন্ধ। আমরা মুসলমানরা আর্জেন্টিনার খেলার লেগে, ব্রাজিলের খেলার লেগে, আর আমরা জার্মানি মাঠ করলো এর লেগে হাজার হাজার টাকা খরচ
বোঝেন না? কিন্তু দুঃখের বিষয় হল যে ফিলিস্তিন মুসলমানরা কাজ করতেছে, আমরা 10টাকে হরফ করতে লাগবে, কাজ করতো আমরাও করার পক্ষে। তো আমরা এই প্রতিবাদ করার দরকার ছিল যে আমাদের মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে তারা হোলি খেলে, এরা যেইভাবে বিশ্ব নদীকে জ্বালাতন করে দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে যেইভাবে জ্বালাতন করে দিচ্ছেন, মুসলমানকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র যুগে যুগে করছে। আরো মুসলমানের বিরুদ্ধে চরম এবং পরম দুশ্মন হলো এই ইহুদি জাত। আজকে ফিলিস্তিনের মাসুম নিষ্পাপ বাচ্চাগুলোকে তাদের কেবলমাত্র আঘাতের ধারণা করে রক্ত নিয়ে হুড়ি খেলতেছে। আমরা মুসলমান হিসেবে আমার পক্ষ থেকে এতটুকু করার দরকার ছিল যে সেই সমস্ত ইসরায়েলের পণ্য যেই জিনিস কিনলে পরে এটার লভ্যাংশ দিয়ে মুসলমানদের মারে, তো তোমার পক্ষ তো অঙ্গীকার করার দরকার ছিল যে এই কুকাপুরা আরো যতগুলো আছে ইসরায়েলের, যেগুলা বিক্রি করে এই পয়সা দিয়ে মুসলমানদের এর একটা বংশ মুসলমান ধ্বংস করার পিছনে খরচ হয়। সুতরাং আরো অঙ্গীকার করা দরকার ইসরায়েলের কোন পণ্য আমরা গ্রহণ করবো না। যে আমরা এইগুলা একটা আচ্ছা কুকাগুলা না হলে আজকে না হলে কিছু পক্ষে এতটুকু প্রতিবাদ করে বিশ্বের মুসলমান করে আজকে বিশ্বের প্রতিবাদ করবেন না কোন মুসলমান নাই। আর না হয় এই কথা বলতো এই অসহায় শিশু বাচ্চা আর নারীদেরকে কেবলমাত্র আঘাতে ধারণা করার কোন অধিকার ইসরায়েলের না। কিন্তু আমরা আরো একটু হতে বৈশা বলত আর্জেন্টিনার ব্যানার লেগে পতাকা লেগে হইতে বলত কি করবে আমার করলে ওই দেখে বেশি দিতে হইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের কথা বলে তুলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আমার পক্ষ থেকে রাসূল পাঠাই তখন ইহুদিদের এই কিতাব পড়াদের একটি দল আমার কিতাবকে তারা পিছন দিকে নিক্ষেপ করে ফেলে দেয়। এমনভাবে নিক্ষেপ করে যেন এরা এই সম্পর্কে জানি না বুঝি না, অথচ কাজটা করতে জানি না তুমি বুঝি না। আর বলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলে দিচ্ছেন এই বনি ইসরাঈল। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাম নামে একজন পয়গম্বর আল্লাহ তুমি পাঠিয়ে দিলাম তুমি আপনারা আল্লাহ রাব্বুল আলামিন তার যে সিফত আল্লাহ রাব্বুল আলামিনের জামালিয়ত এবং জালালিয়ত পয়গম্বরদের মধ্যে প্রকাশিত করছেন। কোন কোন পয়গম্বরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করছেন, কোন কোন পয়গম্বরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে একবারে দূরে রেখে এমন ভাবে দুনিয়ার থেকে হিসেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে দুনিয়ার সাথে এদের কোনো সম্পর্ক ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রেখে দিলেন, দুনিয়ার সাথে কোনো সম্পর্কই নেই। আর হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিশ্ব নবী সহ ওনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পাশাপাশি দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ পয়গম্বরের হাতে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবী নেতৃত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম একবার দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাকে যা দান করেছো আর কাউকে
সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে তামাম পৃথিবী রাজত্ব, শুধু একটা দেশের না, তামাম দুনিয়া রাজত্ব দান করছিলেন সুলাইমান আলাইহিস সালাম। রাজত্বের পাশাপাশি এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, মানুষ জিন্নাত সমস্ত কীট পতঙ্গের উপরে ওনাকে নেতৃত্ব দেওয়া, এমনকি প্রত্যেকটা প্রাণীর কথা বলার যোগ্যতাও আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন وَعُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ। সুলাইমান আলাইহিস সালামকে পাখির কথা বোঝার মতো যোগ্যতাও দান করেছিলেন। পাখিগুলো ওনার নিয়ন্ত্রণে ছিল। বিভিন্ন কেস মামলা মানুষ যেমন ওনার দরবারে দান করতো, পাখিরও যেমন একবার সুলাইমান আলাইহিস সালামের কাছে এক পাখির মধ্যে একটা আছে জুহি, চিনি না? তো জুহির যে বউটা, এর নাম জুহি, পাখির বউ জুহি। এই জুহি নিয়ে এক কেস দিল সুলাইমান নবীর কাছে যে আপনার এলাকা অমুক শিকারী আমার স্বামীকে যে তীর মেরে হত্যা করেছে, সুলাইমান আলাইহিস সালাম তাকে আহ্বান করলেন, এই বেটা কোর্টে দাঁড়াও, তোমার নামে কেস দিচ্ছি। তাকে জিজ্ঞাসা করলেন, এই জুহির স্বামীরে তুই খুন করলে কেন? সে সুলাইমান আলাইহিস সালামের আদালতে দাঁড়িয়ে জবাব দেয়, পাখি শিকার করা কি আমাদের শরীয়তে বৈধ নয়? হ্যাঁ বৈধ। পাখির গোশত খাওয়া কি আমাদের শরীয়তে যায় না? বলে অবশ্যই যায়। তাহলে আমিও হঠাৎ করলাম, পাখি শিকার করা যদি আমাদের শরীয়তে বৈধ হয়, পাখির গোশত যদি আমাদের জন্য হালাল হয়, আমি পাখি শিকার করলাম, অবাক করলাম। এই পৃথিবীতে কেউ চলে যেমন সুলাইমান আলাইহিস সালাম তখন পাখিকে বললেন, এই পাখি তুহিনী সবুর করো, তোমাদের গোশত আমাদের জন্য আল্লাহ হালাল করছেন, তোমাদেরকে স্বীকার করা আমাদের শরীয়তে বৈধ। অতএব কি করবো? করে দিতে দুদিনে আল্লাহর নবী, আমি তো ইজাকে আমাদের গোশত যে হালাল এটা আমরা জানি, আমাদের স্বীকার করা যে আপনারা গায়ে এটাও আমরা জানি না কেন? আপনাদেরকে যেমন যোগ্যতা দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন স্বীকার করা, আমাদেরকেও আল্লাহ যোগ্যতা দিচ্ছেন উড়াল দিয়ে আপনাদের কাছ থেকে দূরে দিয়ে হচ্ছে তারা পাখির ডানার মধ্যে স্টার্ট দিতে গেলে কোন ফুল ডিজেল অক্সিজেন লাগে। মোটরসাইকেলে কিক দিলে অনেক সময় ঠান্ডা হয়ে থাকলে 2-4 বার না দিলে স্টার্ট হয়, কিন্তু পাখির দানা গুলো স্টার্ট দিতে গেলে কোনদিন স্টার্ট মিল পায় না। আমাদেরও বেঁচে থাকার মতো যোগ্যতা আল্লাহ দিয়েছেন। আমার কেসটা তো জানে না, আমার কেসটা হইল সে শিকারী, তার আগে তো তীর থাকবে, ধনুক থাকবে, শিকারী যখন তারা রক্ত পারবে না, কিন্তু সে তার তীর এবং ধনুক ও কাপড়ের চলে লুকে দিচ্ছে, আর মাথায় মাগুলি হাতের মধ্যে তসবি, দরবেশের সুরত। মানুষটা হইল শিকারী, সুরত হইল দরবেশের। এই সুরতটা হইল ধোঁকা দেওয়ার সুরত। এমনি মানুষকে সদবাদ করে রাখায় কি জানেন তো? আরেক আছে ইসলামের লেবাস পরিধান করিয়া মানুষের কাছ থেকে ধোঁকা মধ্যে হয়ে যায়, এরা হলো বাটপার, লম্পট, কিয়ামতের মাঠে আল্লাহ
আল্লাহর আদালতে অবশ্যই জবাব দিতে হবে। আসলে পাকলাম বদমাস সুরক্ষের হিসাবে নাই আপনাদের মেয়ের লোক দিয়ে অন্যের বউ দিয়ে এর ভাবতে যায় বানানা বানা সব বউ দিয়ে তুই ভাবতে চাইবি আর বলে বউ ভেঙে ফুল নামে আর মুড়িদ নেই এই কথা হইয়া পর্দা মানে না মাথাও তাহাটা দোয়া হারাম করে এটাকে দোয়া হারাম করতে দেনি সুরক্ষা করে আরেকটা এরকমের দূতাবাদ আমাদের সমাজে অনেকে ইলেকশন আইলে হয় নৌকার মালিক তুই পাস করে ফেলে মোল্লা শেষ করে জানো শুধু বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ বলিয়া বাস করে বলিয়া আল্লাহ মানে বলিলা আর পাস করে ফেললে আল্লাহ নাম মুভি সহ্য করতে হয় কিন্তু দুঃখ বলে নির্বাচনের সময় হইলে সেটা রাবিয়া বসুরিয়া সেটা আর আমরা উল্লাহ ধর্ম ব্যবসায়ী আমরা পুনর্ন ধর্ম ব্যবসা বললাম ধর্মের কথা আমরা বলি আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি আমরা ধর্মের কথা জনগণের কাছে বলি ধর্ম নিয়ে কোনো ব্যবসা আমরা চাই আপনাদের বলেন এখন লক্ষ্য করেন ধর্ম ব্যবসায়ী তারা যারা ধর্ম দেখাইয়া কাম করে উল্লা এই দুদিনই হলো দরবেশে কাম করে শিখায় তো আমি আর আমার স্বামী গাছের ডালে ওইসব প্রেম করতেছিলাম হ্যাঁ দেখতে আমি আমার সামনে বললাম চলো উড়াল দিয়ে আমরা অন্য কাছে চলে আমার স্বামী আমাদের দমক যে হোক না এটা দরবেশ আল্লাহওয়ালা আমার দিকে না অন্য চিন্তা এমন কিছু আল্লাহওয়ালাও পাহাড় জঙ্গলে ঘুরে আল্লাহওয়ালা এখন তোমার আমার শিকারের মধ্যে এই চিন্তা দিকে নেই যদি শিকারি হইতো হাতের তো তীর থাকতো ধনুক থাকতো তীর ধনুক আছে তো আমার স্বামীর কথা আর পুরা দিলাম কিন্তু এর হলো ভয় স্বামীর সাথে কথা বলে মাথা ঘুরে দেখি হেঁটে করে দেখি গাছের নিচে বুয়া হয় দিদির করে তখন 100% বিশ্বাস করলো আমার স্বামীর কথাটাই ঠিক সে একজন আল্লাহওয়ালা দরবে আমরা দিকে খেয়াল তখন তার দিক থেকে খেয়াল চলে স্বামীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনি আমি কথা বলে সে শুনে সে যখন দেখছে যে আমরা তার থেকে খেয়াল ধরে দিচ্ছি এমনি আস্তে আস্তে তীর আর ধমক ভাই হয়ে যায় এই যে হামলা করলো উড়াল দেওয়ার আর কোন সুযোগ নেই আমার চেষ্টা হইল স্বীকার করো কোনো আপত্তি নেই কিন্তু কবে স্বীকার সুরক্ষার ধরবে এটা গোটা জাতিকে ধোঁকা দেওয়া হয় এই ধোঁকাটাকে না দেয় এই কারণে আপনার করবেন সুলাইমান আলাইহিস সালাম কৌশলে রায় দেন আর জিন্দিগিতে কোনদিন কোন লোক কোন শিকারী শিকার করলে বন্দুক থাকলে বন্দুক নিয়ে যেত বন্দুক লুকাইয়া আর ইল্লাল্লাহ বলা তাকে শিকার করবা
জিন, মানুষ, পাখি, বাতাস সবগুলো ওনার নিয়ন্ত্রণে করে দিয়েছেন। পাখির এবং বিভিন্ন প্রাণীর কথা বলার মতো যোগ্যতাও ওনাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করছেন, তামাম পৃথিবীর নেতৃত্ব। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার বর্ণনা সূরা নমলের মধ্যে বিস্তারিত বর্ণনা অনেকটা আছে, ওই দিকে আমি যাব না। সুলাইমান আলাইহিস সালাম যেহেতু জিন ওনার নিয়ন্ত্রণে, জিন আর মানুষ একসাথে চলে, সুলাইমান আলাইহিস সালামের ডান পাশে থাকতো মানুষ উলামায়ে কেরাম, বাম পাশে থাকতো জিন্নাতের মধ্যে যারা আলেম। কোথাও গেলে এইভাবে তিনি দেখেন, কোরআন শরীফে উল্লেখ وَأُسِرَ لِسُلَيْمَانَ وَجُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ। সুলাইমান আলাইহিস সালাম কোথাও যাবেন, ডান পাশে মানুষ, বাম পাশে জিন্নাত, উপরে পাখিগুলো যারা প্রহস্ত করে সব প্রস্তুতি দিলেন। এইভাবে 3 স্তরে, মানুষ ডান দিকে, জিন্নাত ছিল বাম দিকে, পাখিগুলো উপর দিকে, এইভাবে যাচ্ছেন। ওনার সিংহাসন একটা বিশাল সিংহাসন আল্লাহ দান করছেন। এটা পেট্রোল, ডিজেল, অক্সিজেন কিছুই লাগে না, এটা অটোমেটিক চলে। এমন স্ত্রী যে আমরা এক মাসে একটা লোক একটা দ্রুত গতিতে যানবাহন 1 মাস পর্যন্ত চালাইবে, ওনার সিংহাসন 1 সকালে চলতে যায়। সুলাইমান আলাইহিস সালাম সাথে যেহেতু জিন এবং মানুষ দূর আছে, এই জিন্নাতের সাথে মানুষের চলাফেরা হওয়ার কারণে জিনদের কাছ থেকে কিছু পুহুরি কালা, জাদু বিদ্যা এরা শিক্ষা দিচ্ছে। শিক্ষা বেশ কিছু এরা কিতাবাদি অনেক কিছু মন্ত্র, যেগুলো আমল করলে বা প্রশিক্ষণ দিলে মানুষ এই লাইনে মেহনত করলে একটা যোগ্যতা হাসিল হয়। এটা যদি ইসলাম এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে এই যোগ্যতাটা ব্যবহার করে, তখন এটা পুরোপুরি দরকার। সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি ডাক পেলেন জিন্নাতের কাছ থেকে এইভাবে কিছু সেহের, কিছু জাদুবিদ্যা শিক্ষা, এগুলোর কিতাব বানায়া এক শ্রেণীর লোকেরা ব্যবসা শুরু করে দিতে, এর দ্বারা মানুষের কাছে বিভিন্ন কারামতি দেখা। তখন সুলাইমান আলাইহিস সালাম এগুলো সবগুলোকে সংগ্রহ করে এনে ওনার সিংহাসন নিচে বেরিয়ে দিতে মানে আর ঘোষণা দিলেন, যদি আর কেউ জাদুবিদ্যার পিছনে গিয়ে লিপ্ত হয়, ধরা পড়ে, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া। সুলাইমান আলাইহিস সালাম যখন সব জীবনে রেখে দিলেন ওনার আসনের নিচে, মানের নিচে পতিত হয়ে, উনি বিদায় হওয়ার পরে ওনার আশেপাশে যে সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরাম ছিল তারাও যখন বিদায় হয়ে গেল, একদিন এই বনি ইসরাঈলের ইহুদিদের বলি এরা সাথে শয়তান মানুষের সুরত হয়ে আয়া বলল, এমন একটি সম্পদ ভান্ডারের খোঁজ খবর আমার কাছে আছে, তোমরা যদি এগুলো হাসিল করতে পারো, তোমাদের 14 গোষ্ঠীর আর কোনদিন কোন জিনিসের দরকার হবে না, বিরাট বড় ধনসম্পদের ভান্ডার তোমরা হয়ে যাবা। ভান্ডার কি? সুলাইমান আলাইহিস সালাম ওনার সিংহাসনের নিচে কিছু বই পুস্তক গেড়ে দিতে,
এগুলো যদি উদ্ধার করতে পারো আর তোমরা হাসিল করতে পারো তাহলে রুজি রোজগারে খাওয়ান দাওয়ানে ধর সম্পদে আর অভাব করতে হয়। যেগুলো দিয়া সুলাইমান আলাইহিস সালাম জিনকে ওনার নিয়ন্ত্রণে রেখেছিল, জিনগুলোকে বাধ্য করেছিল এবং তিনি রাষ্ট্র পরিচালনা করাতেন এই সমস্ত বিদ্যা দিয়ে। তোমরাও যদি চাও রাষ্ট্র চালাইতে, তোমরাও যদি চাও জিন সহ তোমাদের নিয়ন্ত্রণে আনার জন্য, তাহলে সেই সম্পদের ভান্ডার উদ্ধার করো। তখন তারা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে নিয়ে আনো, ওই জায়গার নাম মাটি সরে ঠিকই সেখানে একটা সংরক্ষিত কিতাবাদি হইল, যেগুলোর মধ্যে সম্পূর্ণ জাদুবিদ্যা সংরক্ষিত। ওইগুলো উদ্ধার হইয়া গোটা সমাজের মধ্যে তখন তারা এই অপপ্রচার ছড়াইল যে সুলাইমান আলাইহিস সালাম এই বিদ্যা দিয়ে ওই জিন নিয়ন্ত্রণ করছে, এই বিদ্যা দিয়ে ওই বাতাস ওনার নিয়ন্ত্রণ ছিল, এই বিদ্যা দিয়ে তিনি রাজত্ব বাড়াইছেন। আসলে কি এগুলা পয়গম্বরের জন্য কি এইগুলো জাদুবিদ্যার আর কোনো প্রয়োজন আছে? আর কোথায় বলে কেন? যে এই তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী সব জানান, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন, তাহলে পয়গম্বর এইগুলা করার কোনো প্রয়োজন নাই। এখন এই অবস্থা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত, কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত বনী ইসরাঈলরা সমাজকে এতটুকু বুঝাইতে সক্ষম হয়েছিল যে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন জাদুকর। আসলে যে সুলাইমান আলাইহিস সালাম জাদুকর ছিলেন, এই জাদুবিদ্যা এটা মানুষের নির্দিষ্ট একটা ক্ষমতা। কিছু মন্ত্র আছে, এটা জপ্ত করলে, আয়ত্ত করলে তখন সে এমন কিছু কাজ করতে পারে যারা মানুষের কাছে অসাধারণ। আপনাদের বলেন এটা মানুষের কাছে অসাধারণ। এই জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো যায়, এই জাদুবিদ্যার মাধ্যমে একজনের দেহের মধ্যে রোগ ঢুকায় দেওয়া যায়, একজন মানুষের মধ্যে অশান্তি ঢুকায় দেওয়া যায়। এই জাদুবিদ্যার মাধ্যমে একটা ফ্যামিলিকে ধ্বংস করে তছনছ করে দেওয়া যায় এবং মানুষকে ঢুকা দেওয়া হয়। এই জাদুবিদ্যার মাধ্যমে মানুষ দেখবে সাপ মানুষ রশ্মি দিয়ে, আমরা যখন খাবার খাবো সব খায় একটা দান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জাদুবিদ্যার এলেন দেন, পয়গম্বরদেরকে আল্লাহ ওহীর মাধ্যমে জাদুবিদ্যার এবং পয়গম্বরদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য অলৌকিক যে একটা জিনিস প্রকাশিত হয়, সেটার নাম মুজিজা। সেটার নাম কি? পয়গম্বরদেরকে মুজিজা দিয়েছেন, যেগুলা পয়গম্বরের নিয়ন্ত্রণে নয়, কিন্তু জাদুবিদ্যাটা জাদুঘরের নিয়ন্ত্রণে। অনেকটাই পয়গম্বর হয় না, পয়গম্বরের মুজিজাগুলো পয়গম্বরের নিজস্ব ক্ষমতার বলে নয়, এটা সম্পূর্ণ করেন আল্লাহ, এটা নিয়ন্ত্রণ আল্লাহ। যেমন মূসা আলাইহিস সালামের যুগে জাদুকররা যারা জাদুবিদ্যার মাধ্যমে রশ্মি দিয়ে সাপ বানাইতো, আসলে রশ্মি সাপ হইতো না, কিন্তু মানুষের চোখের সামনে দেখা যেত সাপ। পানির উপর দিয়ে হাইতে যায়, দেখতে আমরা একটা আসলে কোনো একটা যায় না। যখন আমরা সঙ্গে খবর দেখছি, যখন দেখা পড়ি, তখন বিভিন্ন জায়গায় খেলা যায়, তো খেলা পূর্বে মারবে বইয়া, এরপরে পরে কি দিন মুখের মধ্যে ঢুকে যায়, দেখা যায় গিলি তৎকাল করে দেখা যায় 30,000 চুরি। আসলে কোনো দিন খাই দেওয়া না, 30,000 তাই দেওয়া না। শুধু ভাবা দেখছি
একবারে শুয়া খাইছে মাথা আলাদা দেখুন আসলে কিন্তু আলাদা হচ্ছে না। এটা আপনার তখন দেখে জাগরিতার মাধ্যমে ধান্দা লাগাইছে আবার কয় দিকা লড়বা উঠে বসা করবা তাহলে তোমার 15 কোষ থাকতে পারে টিকিট আলাদা নাই এরকম কিন্তু ধান্দাবাদী করে এটার নাম সেহের নাম করে জাদুবিদ্যা। কি বিদ্যা? জাদুবিদ্যা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিয়ে দিয়েছেন যে লাঠি চাললে সাপ হয়ে যায়। এটা কি জাদু না মুজিজা? আপনারা বলেন মুজিজা কাছে সকলে পড়া দিত যে তুমি জাদু দিয়ে কোনোদিন সাকসেসফুল হওয়া যায় না। মুসা আলাইহিস সালাম জাদুগুলোর উপরে ওনাকে আল্লাহ প্রভাব দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের লাঠি আল্লাহ বলেন তোমার হাতে এটা কি? এটা তো লাঠি আল্লাহ ইয়া আকাল আতাওয়াক্কাউ আলাইহা লাঠি হয়ে থাকা আতাওয়াক্কাউ আলাইহা এটার মধ্যে আমি হেলান দিই ওয়া আকুসু বিহা আল্লাহ জানামি আমি গাছের পাতার লাঠিটা ডালে বাড়ি দিলে পাতা ধরে পড়ে আমার প্রক্রিয়া থাক ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা আল্লাহ ইলা আরো অনেক কামন কেন এই লাঠি তো আসলে লাঠি নয় এটা জান্নাতের একটা গাছের ঢাল। অনেক কাজ এই অনেক অনেক কাজ হইবে কি তাফসীরুল মুফিকুল কোরআনে লেখেন এটা একটা হইল উনি যখন রাস্তা দিয়ে হাঁটেন লাঠি ওনার সাথে আছে এই লাঠি ওনার সাথে কথা বলে সালাম দেয় বারান্দায় দিয়া ভালো আছেন। দ্বিতীয়ত উনি ঘুমায় থাকলে বকরি তো চঞ্চল প্রাণী একটা ইদিক সিদিক গেলে লাঠি নিজে নিজে গিয়ে বকরির কলার মধ্যে বাড়ি দিয়ে আবার লাগা খায়। 3 নম্বর হইল উনি যখন লাঠিটা পানির মধ্যে ফেলে রাখে ঘুম থেকে উঠতে দেখে লাঠির মধ্যে আঙ্গুর আপেলের সরল বেরোয়। এই কারণে মুসাফি বলতেন ওয়ালিয়া ফিহা মাআরিবু ঠিক ওদের কোনো সাহস নাই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজে আসতে পারবে। এটা একটু শান্ত ফিহা এটা একটু শান্ত তো সাথে বলুন এখন সারা করে লাভি লম্বা সাদা লাভিটা কালা। এখন দেখা যায় অন্য আয়াতের মধ্যে বলেন যে সবানুন আযীম বড় সাপ। তাফসীরের কিতাবে লেখেন বড় সাপ বলতে কি পরিমাণ বড় এই 2 চুয়াল 2 জায়গায় প্রহস্ত হবে এই আটটা হইল আশিয়া আশিয়ার ছেড়ে ফিরাউন যে সিংহাসনটা বইত এটা আশিয়ার পূজা এটার মাপে একটা যেই সাপের মুখটা 2 জায়গায় সুয়ালের মাঝখানে আশিয়ার বড় হয় কত বড় তো মানুষ আর এখন এত বড় সাপ হইল কিন্তু এটার বৈশিষ্ট্য হইল বড় সাপ ধরতে হয় ধরতে হয় না বইলে গেলে যায়। কিন্তু আল্লাহ কুরআনে বলেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসহা এটা এমন দম মানে চুল ভাত খাওয়া শুনতে যায় চুল ভাতটা খাবো না। মুসা আলাইহিস সালামের এটা হলো মুজিজা। তো নাম কি? এটা ওনার নিয়ন্ত্রণে নয়। মুসা আলাইহিস সালাম যখন দেখলো সাপ হয়ে গেছি আর এত বিশাল তখন তিনিও বড় হয়ে গেছে। বড় ভাইয়া আল্লাহ কুরআনে বলেন ওয়াল্লা মুদবিরা মুসা আলাইহিস সালাম তখন লাঠির ছায়া দিয়া তীর দিয়া
যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকা ওয়া খুদা তুমি করো তুমি করো আর এটাকে আবার আগের মতো লাঠি বানায় দেওয়ার কাম তোমার নয় আমার তুমি করো সিরতা আল সুলা তো আল্লাহ যখন বলছে ধরো ভয় পাই না আবার আগের মতো লাঠি আমি মারিয়ে দিচ্ছি তো আবার দশে বলে তখন বলে ইদা ইদা ফিরআউনা ইন্নাহু তাগা তোমরা তুমি ফেরাউনের কাছে যাও এটা লইয়া এত জাদু বিদ্যায় বলে কেন থেকে হেঁটে যাবে তারা মুসা সংবাদ আর ফেরাউন কয় তোমার রানীর সামলাও আমাকে বুঝতে দাও তাতে বুঝি কারণ বুঝবো কার সাথে তার প্রধানমন্ত্রী ছিল ওইটার নাম হামান কি হামান রে যখন দুষ্ট আপনার দেশেও দেখবেন প্রেসিডেন্ট যে থাকে বা মূল ক্ষমতা যে থাকে একটাইতে আশেপাশের যে আমরা এই যে পাঁচজন দুষ্ট পাশে যে হামান দুষ্ট এরপর এটা তো জাদু জাদু চলছে আমরা দেখো জাদু দিয়ে যখন মোকাবেলা করবো তারা তাই নাকি ভাবি এটা ভাবো দুই ভাই ছিল তারা সকল জাদুঘরের উস্তাদ জাদু শিখায় এরা দুজনের কাছে গিয়া বলল মুসলমানের যে দরবেশ লাঠি দিয়া জাদু দেখায় মামানি তার মোকাবেলা করতাম এরকম দরবেশ কেদার নাই কেনাও নাই এছাড়াও ভয় পায় জানে নিশ্চয়ই কোন কিন্তু আচ্ছা আপনারা যান আমরা দুইটা জানাবো আন্দোলনে ভাতা এই দুইজনে গিয়া বাবার কবরের কাছে অনেকটা চিল্লা চিল্লা করলো আব্বা মুসা আইলো উনি আমরা মতো জাদু করবি তার লাঠির মধ্যে যে ক্ষমতা জাদু ক্ষমতা নেই যদি জাদু ক্ষমতা হয় তাহলে আমরা দেখবো আর যদি জাদু না হইয়া অন্য কিছু হয় তাহলে আমরা মাপ চাই অনেক চিল্লা চিল্লা করার মধ্যে কোনো জব পাইছে না হইয়া তখন রাত্রে ঘুমাইছে বলে স্বপ্নে দেখে বাপে স্বপ্নে বলতেছে বাবা মুসা নদীর লাঠির মধ্যে যে ক্ষমতা এটা কি না জাদু আরে মজা পরীক্ষা করতে যদি চার লাঠিটা চুরি হয়ে যায় দেখ লাঠিটা চুরি হন যায় যদি লাঠি চুরি করা যায় তিনি বুঝবেন তিনি জাদু কর আর যদি লাঠি চুরি করা যায় তাহলে বুঝিস আমরা ভয় নম্বর ভয় নম্বরের ভোগরা সেহের আজাদু দিয়া করা যায় না এখন তারা লিখতে হচ্ছে মুসলমানের লাঠিটা কেমন চুরি হচ্ছে একদিন টাকায় দেখে মুসলমানের লাঠির পাশে রেখে ঘুমাই তারা বল এই হলো সুবর্ণ সুযোগ সেহের জাদু যারা এটা নিয়ন্ত্রণ জাদুঘরের কাছে এক মেহনত করুন লাগে তন্ত্র মন্ত্র করুন লাগে এরপরে তন্ত্র মন্ত্রের মধ্যে একটা হয় আর মধ্যে যা এটা 5 নম্বরের নিয়ন্ত্রণ হলো আল্লাহ শ্যামলা বসে মোসাম্বিতে ঘুরে গেছে তুমি দুটা মন্ত্র পড়লেন না থামতে তুমি দেখো এই শুধু লাঠি চুরি হয়ে যায় লাঠির দিকে যায় আর মোসাম্বির দিকে খবর হয় মন্ত্র করে আর হঠাৎ করে এই দিকে যখন লাঠির সাহ হয়ে যায় হঠাৎ করে কোনো জিনিসের তার ভয় লাগে দিচ্ছি এদিকে যখন দেখতেছে মোসাম্বির দিকে মন্ত্র করে আজকে তখন শুনছে দেখে লাঠি সাহ হয়ে গেছে এখন দুটো মোজা হাওয়াইয়া দৌড়ার ঘর মাপ ছায়া জিন্দিকে দয় টাকা
তারা দুজন দাঁড়াই দিল আমরা বাবা। তখন 70,000 জাদু বলবে তারা রশ্মি দিয়া জাদু মন্ত্র হইয়া তন্ত্র মন্ত্র হইয়া এরপরে ধান্দা নাড়াবে বাস্তবে এটা কিছুই নেই, এগুলো রশ্মি মানুষের আকলে সব খায়। আর মুসানবীর যে রাজি করছিলাম কৃত্রিম কোনো সব খায়। এবং গেছে ময়দানে 70,000 জাদুঘরের দিকে দাঁড়ালো, মুসা একদিকে দাঁড়ালো লাগিয়ে। ওরা বলে জাদুঘরের নিয়ম হইল উভয় পক্ষে প্রতিযোগিতা হইল। জাদুঘরের মোকাবেলা করতে পারে, কিন্তু জাদুঘর মজেদার মোকাবেলা করতে। এখন তারা করছে কি, তারা বলল যে পোশাক বদলাই তৈরি, আপনিও পাগড়ি নেবার বাদ দিয়া আমরা সুরত করেন। মুসা বলেন আমার পাগড়ি পাঞ্জাবি যে পয়গম্বরী নেবার এটা বদলাইতে পারিব না। তখন তারা মুসা নবীকে সম্মান জানাবো, ঠিক আছে আপনারটা বদলাবার দরকার নাই, আমরা বদলাই। 70,000 জাদুঘরের পোশাক বদলানি এটা কি সাধারণ ব্যাপার নাকি? একজনে বদলাই দিলে 5 মিনিটে বদলাই দিবে, 70,000 বদলাইতে গেলে। সুতরাং নিয়মের যুক্তি মুসা নবী বদলাইছে, কিন্তু এরা মুসা নবীকে ইজ্জত দিল, সম্মান দিয়ে দিল, আপনার বদলাবার দরকার নাই, আমরা বদলাই দেয়। অর্থাৎ আমরাও পাগড়ি লাগাই, আমরাও আপনার মতো লম্বা পাঞ্জাবি লাগাই। মুসা নবী সুযোগ করছে। আল্লাহ তখন ডাক দেওয়া হয়, ও ফেরেশতারা হেদায়েতের খাতাটা বই, এদের সবার নাম হেদায়েতের খাতা থেকে। আমার পয়গম্বরের পোশাক যখন এর গায়ে লেগে গেছে, আরাম করো রাখো রাখো। এখন তারা আমরা আগে ছাড়বো না আপনি আগে শুরু করবেন? উনি বলেন তোমরা আমার জাদুকে মনে করছো, ঠিক আছে তোমরা আগে ছাড়ো। 70,000 রশ্মি, এক একজনের এক একটা রশ্মি। আর 70,000 সাপ হয়ে গেছে। দেখো সাপ না, মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে থাকছে, ইদার সাপ হয়ে একটা টান দিছে, 70,000 রশ্মি সাপ সব দৌড়ে গিয়ে মুসা নবীর সাপের গায়ে ঢুকে দিল। সঙ্গে সঙ্গে তারা সাথে করে আল্লাহ ঘটনা বয়ান করতে বলে সব জাদুঘররা সাজদা হয়ে গেল। সাজদা হয়ে হল আমরা সারেন্ডার, আমরা বুঝে নিয়েছি এটা মনে না। আর আমরা একটা সেহের জাদুবিদ্যা, জাদুবিদ্যার সাথে মোকাবেলা করতে পারে, জাদুবিদ্যা কখনো মজেদার সাথে মোকাবেলা করতে পারে না। তখন তারা ঈমান আনবে। আল্লাহ কোরআনে বলে, তখন তারা বলে قالوا آمنا برب العالمين। তারা বলে আমরা ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যিনি তামাম জগতের পালনেওয়ালা। এখন আবার ভিতরে ভিতরে ধারণা এলো যে ফেরাউন তো প্রায় আনারাব্বুকুমুল আ'লা, এরই আমার মনে করে যে আমরা এর প্রতি ঈমান আনছি। এদের একটু ব্যাখ্যা দেওয়া হয়, তুই রাব্বুল আলামিন না, রাব্বি মূসা ওয়া হারুন, হারুন এবং মূসার যে রব, সেই রবের প্রতি আমরা ঈমান আনলাম। ফেরাউন ভয় জাদুঘরে দিদি গেছি হুমকি দেয়, ثم لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين। হে জাদুঘররা, মূসার সাথে হাত মিলিয়ে নিছো, জেনে রাখো তোমাদের ডান হাত বাম পা, বাম হাত ডান হাত এইভাবে বিপরীত দিক থেকে কেড়ে ফেলা দেওয়া হবে এবং তোমাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হবে। এই
কথা যখন হুমকি দেয় তখন সমস্ত জাদুঘর আগে যেন ছিল ইমান আনছে কেন জবাব দেয়, হে ইমান শোনো, আমরা এখন বুঝিয়েছি, আমরা সত্য জিনিস আমাদের সামনে সুস্পষ্ট হয়ে গেছে যে আমরা যা করি এটা চলছে সরকারি বিদ্যা। আর নৌকা আলী ইসলামের যে ক্ষমতা এটা তার নিজস্ব নয়, এটা তার কোন নিজস্ব মন্ত্রের কারণে নয়, এটা সম্পূর্ণ আল্লাহ দানকে তো বোঝে না। তাই আমরা উপলব্ধি করে ইমান এনেছি, আর ইমানের নোট আমাদের ভিতরে ঢুকে গেছে। ইমানের নোট তাদের ভিতরে ঢুকে যায়, ওরা কারো হুমকি দমকে ভয় হয় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় হয় না। আমার সারা গ্রহণ করতে পারি, কিন্তু জেনে রাখো আর কোনদিন ইমান হারা হতে পারি না। 70,000 জাদুঘর তারা ফাঁসি দিল, কিন্তু আর ইমান হারা হলো দলিল দেয় যে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে আমরা এগুলা শিখছি। আর সুলাইমান আলাইহিস সালাম জাদুবিদ্যার মাধ্যমে এত বড় রাজত্ব করাইছে, এবং রাজত্ব করাবার সময় সব সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত সব নিয়ন্ত্রণ ছিল এই সব জাদুবিদ্যার কারণে। এবং জিন্নাতরা সমস্ত তাদের একটা ধারণা হয়ে গেছে জিন্নাতের সাথে চলাফেরা করার কারণে যে গায়েব জানে, জিন্নাতের গায়েব জানে, সেই ধারণা, এই বিদ্যা এখনো আমরা দেশে চালু আছে। সম্পূর্ণ ওয়াজ শোনার জন্য সকলকে ধন্যবাদ। আর হুজুর আর আমাদের মাঝে নাই, হুজুরের জন্য সকলেই খাস করে দোয়া করবেন মন থেকে। এরপরে আইলে দেখা যায় কোমানো হাজার বয় বইলে দিন দেখে আনে, দিনগুলো দেখে আনে, আন্যার করে দিঘায় রাজা তেমন দিঘায় বিশ্বকাপ পাস করা লাগে যদি হয় যে ওকে দিনকে দিঘায় কেন পাঠ করবো, কেন পাঠ করবো এটাই খবর দিন যাই জানে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সব দখল করে দিয়েছেন, আর দখল করে জানাই দিয়েছেন জিন্নাতে কোন গায়েবের খবর জানে না। যদি গায়েবের খবর জানতো, সুলাইমান আলাইহিস সালাম একটা মসজিদ বানাইছে যে জানুনা হয়ে নাম দিঘা বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকদ্দাস না। এই বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাইতেন, বড় বড় পাহাড় থেকে পাথর আনছে, তখন সময় কাঠ নাই, লরি নাই, তখন সময় আরেকটা মান জানে নিচে করে পানি কাটবে যদি কিনা হয় না না বল বুঝেন না। আজকা দেওয়া যায় আমরা তখন টানে গাড়ি ডাক্তার দিয়ে তখন কোনো ছিল না, তখন জিন্নাতের ভিডিও দিয়ে দিয়া এই মাত্র আনতো সুলাইমান নবী মসজিদ নির্মাণ করে। যখন মসজিদের 12 আনাটা মরে গেছি তাই না সামনে দিচ্ছে সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে বলে গা আজ গাইলে সামনে হালে আবার মেয়ে বলে বলে একটু কারণ আল্লাহ বলছেন আপনাকে নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম বলে আপনারই জিন্নাতে যে কাম করে এটা পৃথিবীর অবাধ্য। এখন যদি আমি না থাকি তাহলে একটাও কাম করতো না, আল্লাহ ধরেন বাকি কামার গুলো তুমি আপনার কাছে করো, আমি যাইতে কোনো আপত্তি নাই, আমি যাইতে কোনো আপত্তি নাই। যখন আজরাইল আছে ইব্রাহিম নবীর কাছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিঘাও চায় বন্ধুকে বন্ধুর মৃত্যু কামনা করে কোনদিন। আল্লাহ তো আমার টাইটেল দিতে
কোনোদিন তো কোনো বন্ধুর মৃত্যু কামনা করে না। আল্লাহ আমার মরণ কামনা করলো, আল্লাহ বলেন আল্লাহ সাথে ভালো, আল্লাহ বলেন আল্লাহ করে দাও। কোনদিন কি কেউ বন্ধুর কাছে যাইতে আপত্তি জানায়? বন্ধু কি কোনদিন বন্ধুর কাছে যাইতে আপত্তি জানায়? আল্লাহ বলছেন বন্ধুকে কোনদিন বন্ধুর কাছে যাইতে আপত্তি জানায় এমন কোন বিধান পৃথিবীতে আছে কি? ইব্রাহিম এরকমই নাম ভবন করে যা, এরকম সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার জন্য না, আল্লাহর কাছে মসজিদের জন্য বলো, কিছুদিন পরে আমার নেওয়া হোক। আল্লাহ বলেন আল্লাহ বানাই দিচ্ছেন মসজিদ আল্লাহ, পুরা হরণ না হরণ করার ব্যাপার আপনি কি হবে? বলে হ্যাঁ, তোর একটা কাজ করো। বলে কি? আমি লাঠির উপরে ভর দিয়া দাঁড়াবো আর আমার মুবাই করবা, কিন্তু আমার দেহের মধ্যে মৃতের কোন আলামত যেন প্রকাশিত না হয়। এটা বলা আল্লাহর কাছে এই দরখাস্ত করার পরে আল্লাহ দরখাস্ত দিল পুরানো করে না, এবং লাড়ির মধ্যে ধাক্কা দিয়ে আর তিনি গাড়াই আর দেখতে দেখা যায় বেরিয়ে দিনাতে একটা বই না লাড়ি ধাক্কা দিয়ে হাত বেরিয়ে হবো গেলে খুব দ্রুত গতিতে কাম সাইরায় যখন সুলাইমান নবীকে যাহে যখন একটু নাড়া দিছে লাঠিদের মধ্যে আমাদের লাঠি নষ্ট হল। এখন তারা পরীক্ষা করে দেবে কেন বলে গেছে কি? আমরা কোরআনে বলেন তা আসলু মিংসা আকা, মিংসা আসলো উলু উলুকা লাঠি গুলি দেবে, উলু হুকা খায়া শেষ করে দিবে। আর ডাক্তার এখন বিশেষজ্ঞ করা হয়েছে যে কত আঘাত পুরুকা কতদিন খাইলে সুলাইমান নবীর লাঠিটার গুলি দেখাইতে পারবো, এটা পরীক্ষা করে তারা দেখছে বিশেষজ্ঞরা 22 বছর লাগছে। 22 বছর আবার আসতে বলে ওই তখন জিন্নাতে রাখো ইন্না লিল্লাহ উনি নাই আজকে না 22 বছর আগে বিদায় হয়ে গেছে। ওই কাম করলাম বেলা আল্লাহ কোরআনে বলে জিন্নাতেরা তখন বলে লাউ ইয়ালামুনা আল-গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। যদি আমরা গায়েব জানতাম, লাউ ইয়ালামুনা আল-গায়বা, যদি আমরা গায়েব জানতাম তাহলে মা লাবিথু ফিল আযাবিল মুহিন, এই মাটিটা বড় বড় পাথর মসজিদ নির্মাণ করা এই অপমানজনক শাস্তির মধ্যে আমরা থাকতাম না। কোন দিন হয়ে গেলাম বললে সুলাইমান নবী নাই, এই কথা তো আমরা এলে বলি না। এই ঘটনার দ্বারা কি বোঝা যায়? জানেনি আমি তো করে জানে ওই সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর বললা এই ইহুদিরা সারা দেশ প্রচার করত। আর প্রতিযোগিতা আমরা যে জাদুবিদ্যা শিখাই, আমরা যে জাদুবিদ্যার চর্চা করি, এটার মূল প্রবক্তা হইলেন সুলাইমান আলাইহিস সালাম আর হারুত মারুত দুই ফেরেশতা। এখন আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠাইয়া এবং কোরআন শরীফ সর্বপ্রথম ঘোষণা দিল সুলাইমান আল্লাহর পয়গম্বর, জাদুকর নয়। ওই কথাটা এখন থেকে শুরু হয়েছে, সেটাও নেই না অসুবিধা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ইহুদিরা শয়তান যা তেলাওয়াত করে তাকে তারা অনুসরণ করে। আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে শয়তান
ওদেরকে যা বলতো তার উপরেই তারা ইত্তেবা করতো, তারা পয়গম্বরের কথা মানত না। এটি ছিল ইহুদিদের চিরাচরিত অভ্যাস। কথা বুঝলেন? এই সুলাইমান আলাইহিস সালামের যুগে শয়তানগুলাই যা বলতো এটাই তারা ফলো করতো, এবং শয়তানে আরো কিছু করতো, শয়তানে তাদের সহযোগিতা করতো। শয়তান আসমানের কাছে যেত, গিয়া কান জাগাইয়া কিছু মানে তারা কিছু জীবিত হয়ে আল্লাহ কি সিদ্ধান্ত নিতেন, কি গঠক দিবেন, কি বিষ্ণু দিবেন, কোন বিপদ আইব, এটা যা আলোচনা হইত। শয়তানে এতই জন্য থাকতেই যে মোলামুলি কাছাকাছি গিয়ে কান জাগাইয়া এটা শুনলে গণকদের কাছে কয়ে দিত, আর গণকরা এর সাথে আরো দর্শ নিশ্চয় কিছু বাড়াইয়া বাড়াইয়া এগুলো সমাজের মধ্যে প্রকাশ করত। কিন্তু বিশ্বনবী পৃথিবীতে আসার পরে কি রাস্তা বন্ধ হয়ে গেছে? সরকারের যে বিষয়টা আসমানের কাছে যাইতেও ভালো না হল বিষয়টি আকাশের কাছে গেলেই আমাকে অগ্নি রক্ষা কেমন সারে আমার উপরে আমার ঘুরি যায়নি বিষয়ের ভিতরে সব শয়তানদের কাছে সারা দেশের মধ্যে প্রত্যেক জায়গা থেকে এক কাবলা মানি আন, সব জায়গা থেকে এক কাবলা মানি আন, সিলেট থেকে আনো, সুনামগঞ্জ থেকে আনো, কমগঞ্জ থেকে আনো, মরিবাজার থেকে আনো, এভাবে ব্রাহ্মণবাজার থেকে আনো, নরসিংদী থেকে আনো, ময়মনসিংহ থেকে আনো, নেত্রকোনা থেকে আনো, সারা দেশ শয়তান হচ্ছে এক কাবলা করে মানি আনবে। আনতে বলে যে কামলাই না দেয় এনাকে কাছে নিয়ে গ্রাম নেয়। দেখি তো কি ঘটনা ঘটলো, আমি আপনার যাইতাম মানি না কেন আসমানে যাওয়ার রাস্তা আমার বন্ধু দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আসার সাথে সাথে সমস্ত রাস্তা বন্ধ হইয়া দিলেন। আর ওই গাড়িটা কান জায়গায় কিছু এনে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে না। শয়তান এদেরকে সহযোগিতা করে, শয়তান বিভিন্ন ভাবে এদেরকে সহযোগিতা করিয়া এই জায়গাতে পৌঁছেছে। শয়তানের যা বলে তাই তারা মানে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না আশ-শায়াতিন কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই। এই কুফরি বিদ্যা সুলাইমান আলাইহিস সালাম শিখে নাই। সুলাইমান আলাইহিস সালাম যে কুফরি করে নাই, সুলাইমান আলাইহিস সালাম যে জাদুবিদ্যা দ্বারা পরিচালিত হয় নাই, সুলাইমান আলাইহিস সালাম যে দেশ এইভাবে চালান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই কথাটা সর্বপ্রথম কোরআন শরীফে ঘোষণা করেছে। বলে কেন শিখেছে? ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। এই কুফরি শয়তানরাই করতে, সুলাইমান নবী নয়। এরা মানুষকে সেহের জাদুবিদ্যা শিক্ষা দিত। وما أنزل على الملكين ببابل هاروت وماروت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন দুইজন ফেরেশতা নাযিল করলাম ওই বাবেল শহর, বাবেল ইরাকের মধ্যে বেবিলন এখন এই শহরটাকে বলে পরিচিত। এরা অনেক আগ থেকে একটা উন্নত শহর, জ্ঞান ধারা বিজ্ঞান অনেক আগ থেকে এটা প্রাচীনতম শহর। এক সময় বাগদাদ রাজধানী হওয়ার আগে ইরাকের রাজধানী ছিল বেবিলন হয়, পুরানো ইরাকের বাবেল বলে আখ্যায়িত হবে। এক সময় বাগদাদ রাজধানীর আগে সেই বাবেল শহর ছিল রাজধানী। সেই বাবেল শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা বলেন। দুইজন ফেরেশতা কেন হলেন? দুইজন ফেরেশতা পাঠাইছেন এই কারণে, এই জন্যে মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত মারুত। যা কিছু আল্লাহ
নাযিল করছেন বাবেল শহরে হারুত আর মারুত এই দুইজন ফেরেশতা ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তারা মানুষদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে মানুষ বিভ্রান্তির মধ্যে হয়ে গেছে, মানুষ কোনটা জাদু, কোনটা সেহের আর কোনটা মুজিজা সর্বসাধারণ এরা বুঝতে পারে না। কিন্তু ওই মূর্খরা যেহেতু জাদুবিদ্যার মাধ্যমে অনেক সম্পদ হাসিল করা যায়, জাদুবিদ্যার মাধ্যমে মানুষের মধ্যে অনেক কারামতি মুজিজা অনেক অলৌকিক ঘটনা দেখাইয়া নিজেকে অনেক বড় বুজুর্গ বলে সমাজের মধ্যে প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সেহের আর জাদুর মধ্যে পার্থক্য বোঝাবার জন্য দুইজন ফেরেশতা মানুষের সুরতে আল্লাহ বাবেল শহরের মধ্যে পায়। ওনারা জাদু শিক্ষা দিতেন, জাদু শিক্ষা দিতেন, বিভিন্ন ব্যাখ্যা দিতেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল যে জাদু শিক্ষা দিতেন দুজন ফেরেশতা। কেন? এরা শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল যদি এটা প্রভুই হয়, এটা জায়েজ না, শরীয়তে যদি বৈধ হয় না, তাহলে তোরা এই দুজন ফেরেশতাই কি বিদ্যা শিক্ষা দেয় কেন? ফেরেশতা শিক্ষা দেয়, তাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নয় কে জাদু বিদ্যার দিকে আগ্রহ আর কে আগ্রহ নাই এটা দল দেখা মাঝে মাঝে জাদু বিদ্যার শিক্ষা দেয়। জাদু বললে কোনটা জাদুর প্রতি আকৃষ্ট। যেমন দেশের দুর্নীতি বন্ধ করার জন্য উদাহরণ দিচ্ছেন, দেশের দুর্নীতি বন্ধ করার জন্য ঘুষখোর অফিসার করা লেগা ঘুষ করলে সাধারণ দেশে গোয়েন্দা সাধারণ একজন নাগরিক হিসেবে তার কাজ একটা আর ঘুষখোর অফিসারের কাছে আইলে পরে একটু গোপনে দেখা যায় 5 লাখ টাকা দিলাম দিতে দেবে না, এরা কিন্তু গোয়েন্দা অফিসার। আমরা কোনো দলে বুঝতে পারছি বিষয়টা। গোয়েন্দা অফিসার দুদকের পক্ষ থেকে ঘুষখোর অফিসারের দরকার লেগে এরা তো ঘুষখোরের দরকার না, এরাই তো ঘুষ দিয়ে। এবার আপনারা বলেন এরা কি ঘুষ খাওয়ান কি কেবল লেগে দিছে না দরবার লেগে? দরবার লাগে। কিন্তু টাকাটার মধ্যে একটা নম্বর দেওয়া যায় যাতে পরবর্তীতে ওই নম্বর দেওয়া দক্ষ হয়। তফসিলি কিতাবে দেখেন যে দুদকের পক্ষ থেকে দুর্নীতি দমন এই কমিশনের পক্ষ থেকে গোয়েন্দা লাগাইছে ঘুষখোর অফিসারকে কে ঘুষ খায়, কার ভিতরে ঘুষ খাওয়ার মতো আগ্রহ, এই লোক লালসা কার ভিতরে আছে এটা দরকার হলে তাই বাধ্য হইয়া কিছু লোকে ঘুষের টাকা দেয় কিন্তু একটা নম্বর তারা রাখে, একটা নম্বর দেওয়া দেয়, যে নম্বরটা দেওয়া তার রং যায়। তো এই ঘুষখোর অফিসারদেরকে ধরার জন্য যেভাবে ঘুষের টাকা দিল ঠিক তেমনিভাবে হারুত আর মারুত জাদু বিদ্যার শিক্ষা দেওয়ার জন্য এছাড়া সমাজের মধ্যে জাদু আর সেহেরের মধ্যে একাকার করে ফেলেছে। যেমন আমাদের দেশে যখন বর্তমানে হক্কানি আর বন্দরে দলাল বড় মুশকিল, কেমন বুঝতেন সামনে দেওয়ানবাগি যে যে মোটামত দেখা যায়, রাজারবাগি যে মোটামত দেখা যায়, আর কুতুববাগি যে সুন্দর বেলা আর যে মোটা দাদা আর ঘোষণা দেয় সৌন্দর্য দিলে গিয়ে এখন আমরা সমাজে বঙ্গ আর হক যারা হক এরা তো সব ঠিক আছে, কিন্তু আমরা সমাজটাকে এমন করছে সাধারণ লোকেরা কিন্তু বুঝা কোনটা কঠিন হয়, কোনটা হক আর কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝা বড় কঠিন। কেন আসে কেন আসে না এটা তো বুঝতে বড় মুশকিল। এমনি দেখা যায় নবীর সুন্নত নাই, নবীর তরিকা মানে না, নবীর আদর্শ মানে না, নবীর কথা মানে না, কিন্তু আবার মুখ দিয়ে যেভাবে গান গুন গায় আর গজল গায় নবী গো আপনারা ফাইলে বাঁচে নিলে মরি দেখি না শনি কানে আপনাদের দড়ি কেন হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দেবে নৌকা মাঝি যাবো মদিনা। এইভাবে আর আরেকবার আর পাবলিক
আল্লাহুম্মা পড়ে। আমরা যতই করব বাবা কথা বই, কোরআন বই, পরে কিছু সমাধানও হয়। ঠিক তফসিল করলে দিচ্ছে একবারও কোনো বিদ্যুৎ করে না, কোনো বিদ্যুৎ করে না। তো আমরা তো বললে দূর করলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওলানা মুহাম্মদ দূর করছিলেন, ওইটা করা হয় না। কোনটা করতাম লাম্বা আল্লাহুম্মা বললে ভুলে ভুলে বললে আমরা দেশের পাবলিক মনে করে নির্বাচন আসবে, আর আমরা শুদ্ধ হলে বললে আমরা সমাজে সত্য মিথ্যা এখন এমন হয়ে গেছে যে এখন এই জন্য সত্য মিথ্যা বোঝাবার জন্য যদি কোনো আল্লাহর পক্ষ থেকে আলেম ওলামা এমন একজন বিজ্ঞ আলেম আসে আর বুঝাই দেওয়ার চেষ্টা করে যে এটা না হোক এটা হক, ধরে বলেন ঠিক না? আমরা অংশ বুঝাইতে গেলে উল্টা বুঝে আমরা বুঝাই যাবো দেখো আল্লাহ ভগবানের কথা, কিন্তু তোমার কালে কালে সন্দেশ কালে পুরো শরীর পড়বে না, সন্ধ্যের মধ্যে পড়ে না খাইলে না দিও বিবানিসি মন্দিরে আমার আর দিও না যন্ত্রণা বলে যদি হইতাম ধরি যাইতাম সোনার মদিনা, এখানে যে আমার খাইল লাগায় বিবানিসি মন্দিরে আমার আর দিও না যন্ত্রণা, লেকিন পানি বসে আমরা বুঝে পেলে উনকি বেড়ে করার জন্য না অন্য কিছু না বুঝে পেলেছে। একটা বাংলা হাইরে কইছেন বারো কথা কোনো অসুবিধা নেই, কিন্তু দূরটার মধ্যে তো আপনি হাইরে রাখতে পারেন হাইরে না কি হাইরে বাংলা আর আরবি দুটোদের মাঝখানে পত্রিকা ঢুকে যায় এখন বুঝাইতে না হইয়া সেদিকে বুঝাও তুমি হাইরে পত্রিকা ঢুকে যা একটা সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা বানাইছেন মানুষের সুরতে। এরা আসলে মানুষ না, এরা ফেরেশতা, কিন্তু মানুষের সুরতে বানাইছেন এই কথা বুঝাবার জন্য যে মৌজে আর সেহের এক নয়, এই দুটার মধ্যে তোমরা হলো না, যেরকম লিখিয়া দিতা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝাবার জন্য যখন পাঠাইলেন আল্লাহ ফেরেশতা, এই ফেরেশতারা তখন তারা দুজনে ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, এবং শিখায়া দিয়া এই কথা বুঝায়া দেয় যে এটার নাম জাদু, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য শিখাইলাম, আর এটা কিন্তু পুকুরি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু যারা পুকুরি শিখছে এরা কেন লোকে শিখে আল্লাহ বলেন فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه, স্বামী স্ত্রীর মধ্যে যারা বাতাস বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে শিখে, আর এই সমস্ত কারণে যারা ইসলামের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, ইসলাম এবং আল্লাহ দেওয়া বিধানের বিপরীতে যেগুলো হয় এগুলা যে পুকুরি শরীয়তের নিষিদ্ধ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হুম বিদাররিন বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ, যতই তারা পুকুরি করো, যতই সেহের করো, এই সেহের করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইচ্ছা না থাকে আমার ক্ষতি করার, তাহলে আল্লাহ কসম করে বলি কোন জাদুকর আমার ক্ষতি করতে পারবে না। এই বিষয় আসেনি, বিষয় নাই, আপনার ওখানে আসেনি। আল্লাহ যদি ইচ্ছা না হয় ক্ষতি করা, জাদুকর যতই আমার চেষ্টা করো, যতই পুকুরি নাম করো, আমার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ ইচ্ছা না হয়।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং এরা করে কি এই শিক্ষার মাধ্যমে وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ যে সমস্ত বিদ্যা শিক্ষা তারা নিজেরই ক্ষতি হয় وَلَا يَنفَعُهُمْ তারা কোনো ফায়দা হয় না দুনিয়ার কিছু ফায়দা হয়তো হয় কিন্তু আখিরাতের কোনো ফায়দা নাই وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা জানে যে সমস্ত কুফরি কালাম করার কারণে আমাদের সমাজে অনেকে এরা বুঝে যে আমি যে এই কুফরি কালাম খোঁজা এরা নামায় বলতে দরকার লাগাইনি আমি যে কুফরি কালাম খোঁজা এবার ক্ষতি করে দেবো স্বাস্থ্যের জন্য পেরেশানি হবে তার জাদু করার কারণে তার স্মৃতি শক্তির মধ্যে আমি একটু ব্যস্তম করলাম হয়তো আমার ভালো হয়ে যাবে যদি ওই দিতে হয় না ভালো হয়ে যেতে হয় কিন্তু এই যে ক্ষতি করলাম এই ক্ষতি করার কারণে আমি কিন্তু পরকাল আমার ধ্বংস হয়ে গেল ইসলামিয়া বুঝতেও করা জানে যারা এই সমস্ত কুফরি কালাম করে এদের পরকালে কোনো অংশ নাই সম্পূর্ণ তারা বরবাদ হয়ে গেল কিন্তু এগুলা জানাশোনা থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ফায়দা আর দুনিয়ার কিছু লোভ লালসার কারণে এই সমস্ত কাণ্ড কর্মকাণ্ড করে وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা নফসের এই সমস্ত ব্যাপারে সাথে করলো নফসের দেখলো এরা কিন্তু একটা মন্দ কাজ এরা ভালো কাজ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানু ইয়ালামুন যদি এরা জানতো তাহলে বুঝা গেল জানে না কি যদি বুঝা যায় জানে না আর আগ্রা সকলের জানিয়ে দুনিয়া ভর্তিরা জানা দুই রকম এলেম দুই রকম এক এলেম তার এলেমের ফায়দা দেয় আরেক এলেম হলো তার ভিতরে এলেমের দ্বারা সে উপকৃত হতে পারে না এই কারণে আল্লাহ রাসূল বলছেন তোমরা আল্লাহর কাছে ওই এলেম পাও যে এলেম হলো এলমের নাফে যে এলেম ফায়দা করে এরকম এলেম দাও কোন লোক আছে তার এলেমের কারণে তাকে এলেমে তার ফলনের মধ্যে প্রমাণিত করে আসল করে তার এলেমে তার গুনাহ কামকিরা তাকে হেদায়েতের পথ দেখায় আর কোন লোক আছে এলেম স্বীকার করেও এলেমে তার ফলনের মধ্যে কোনো আসল করতে পারে না এলেম স্বীকার করেও আকাম সুতানের চূড়ামনে জড়িত আছে বহু গরম আছে লোকটা আলেন কিন্তু আলেম জানিয়া শুনিয়া বুঝিয়া এমন জায়গা গিয়ে দোয়া করে যেটা কোনোদিন কেউ সাধারণ লোক মানে না কথা বলছেন না তুমি লক্ষ্য করে দেখে এলেন দুই রকম সেই কারণে আল্লাহ রাসূল আমাদের বলছেন তোমরা আল্লাহর কাছে এলেন চাইও ওই এলেন যে এলেনে ফায়দা হয় যে এলেন নাফে হয় এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ এমন এলেম আল্লাহর কাছে যাও যে এলেম নাফে হয় এই জন্য আল্লাহ রাসূল বলছেন আর হাদিসে বলছে মানুষ যখন পৃথিবীতে মারা যায় আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা মানুষ যখন পৃথিবীর থেকে মরে যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন দলের আমল বন্ধ হয় না মরে গেল তার আমল বন্ধ হয় না এর মধ্যে এক দলের হলো ইল্লা মিন সাদাকাতিল জারিয়া যারা সৎকার জারিয়া করে যায় সে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল মসজিদ করলো মাদ্রাসা করলো ভালো কাজ একটা চালু করে গেল এতিম মুসাফির খাওয়ার জন্য তার জায়গা করে দিয়ে গেল এরকম কাজ যদি করে এই লোকটা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল এই নেক কাম যতদিন চালু থাকবে ততদিন তার আমল নামায় সুরান যেতেই থাকবে বন্ধ হবে না দুই নম্বর দলটা হলো আল্লাহ রাসূল বলেন আল ইলমিন ইউনতাফাউ এই এলেম যে এলেমের কারণে মানুষ উপকৃত যে এলেমের কারণে তার এলেমের কারণে সে মৃত সঠিক পথে পরিচালিত হয়েছে আর তার এলেম দ্বারা অন্যরা উপকৃত হচ্ছে
অন্যদের আমল সংশোধন হচ্ছে, নামাজ শিখছে, কোরআন তেলাওয়াত শিখছে, যেরকম শিখছে না এই তার এলেমের কারণে মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছে। এই আলেম পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তার মাধ্যমে যত লোক আলেম হলো, যত লোক কোরআন শিখলো, যত লোক হাদিস শিখলো, যত লোকের আমল ঠিক হইলো, যত লোকের আকীদা ঠিক হইলো, ওনার যত কোরআন আছে একটা বংশ ওই আলেমের খবর কিয়ামত পর্যন্ত রূপ হতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ ইয়ালামুন, যে বলছেন যে এলেমে বলছেন যে এরা জানিয়া শুনিয়া মানে এলেম আছে ঠিকই, কিন্তু এই এলেমটা তার কলবের মধ্যে প্রভান্বিত করতে পারে না, এলেমের সাথে ওই দিকে লাগিত করতে পারে না। আর এখানে যে বলছেন লাউ ইয়ালামুন, এরা জানে না, এটা ওই জাতের এলেম যে এলেমে কোনো ফায়দা হয় না। ফায়দা হওয়া এলেম যদি যদি ওরা ঈমান আনবিত, ঈমান আনতো, ওয়াত্তাকাও আর আল্লাহকে ডরাইতো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতো, তাহলে লা মাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক উত্তম প্রতিদান তারা পাইতো, জাদুবিদ্যার মাধ্যমে যা পাইতাছে এর থেকে ২০ গুণ বেশি পুরস্কার জান্নাত তারা পাইতো আল্লাহর কাছ থেকে। যেরকম কিছু না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানু ইয়ালামুন, সেই এলমে নাফি যদি হয়, সেটা যদি ভালো করে উপলব্ধি করতে পারে, তাহলে অবশ্যই এর দ্বারা ফায়দামন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সঠিক পথে পরিচালিত হওয়ার। আমিন ওয়া আখদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য পূর্তি করতে পারলে আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। রোগ তোমার, রোগীও তোমার, তুমি সেবা দেনেওয়ালা। আল্লাহ সকল বিমারিকে তুমি সেবা করে দাও। আল্লাহ সকল বিমারিকে তুমি সেবা করে দাও। আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাই, আমাদের সুস্থতা দান করো। তোমার ইবাদত গুলামি করার পরিপূর্ণ শক্তি সামর্থ্য দান করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ও মাবুদ আমাদের আওলাদ গুলোকে পাক্কা নামাজি দিনদার বানায়া দাও। আমাদের স্ত্রী সন্তানকে তুমি আয়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি আয়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যিনি করেছেন, আল্লাহ শুধু রমজান থেকে প্রতি বছর এই মাহফিলের জন্য এত ত্যাগ স্বীকার করে হাজির হন, আল্লাহ ওনাকে আয়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ সকল আর্য আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। আল্লাহ সকল বিপদ মুশকিলাত তুমি দূর করে দাও। আল্লাহ মালিক আল্লাহর মধ্যে বরকত দাও। আল্লাহ এই যুবক ভাইরা মাহফিলে এসেছেন, তোমার দরবারে ভিক্ষা চাই ঘুমাবো। এই যুবক গুলোকে আর গুনার কাজে কোনোদিন নিও না। আল্লাহ তোমার ভাইদেরকে দিনের মধ্যে করে দাও। আল্লাহ মুরব্বীদেরকে কবুল মঞ্জুর করে দাও। মা বোনদেরকে রাবিয়া বসুরিয়ার মতো আবেদা
কিয়ামতের দিন, বিপদের সময়, মুসিবতের দিনে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। ও মাবুদ, এমন সময় আমাদের দুনিয়ায় পাঠাইছো যেই সময় তোমার নবীকে আমরা এসে পাই নাই। বেঈমান কাফেরদেরকে নবী দেখার সুযোগ দিয়েছ, উম্মত হইয়া এক নজর দেখার সুযোগ হলো না। আপনারে আল্লাহ তোমার নবীর দোহাই চেহারা খানা স্বপ্নে দেখাইয়া দাও। রব্বুল আলামিন ও মাবুদ, আমাদেরকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের এক আঙ্গিক বানাইয়া দাও। আয় আল্লাহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের তুমি সাহায্য করো। ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, আফগানিস্তান সারা বিশ্বে যে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের সাহায্য করো। আল্লাহ বাংলাদেশের উপরে তুমি রহমত নাযিল করো। আল্লাহ এই দেশ আমাদের মাতৃভূমি, আমাদের নিজের কলিজার টুকরা। আল্লাহ এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করো না। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো। এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দাও। আগামী কারাগারে খুন আর গুম তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দাও। ও প্রভু, আমাদের যত মুমিন মুসলমান কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আপনারা হাত বাড়াই না আল্লাহ, আপনার মার কবরে আপনার কবরে আযাব দিও। আব্বা তো নিজে ভালো জিনিস না খাইয়া সন্তানের মুখে তুলে দিয়েছে, ভালো কাপড় পরিধান করলো না, সন্তানের জন্য রেখে দিয়েছে। ওই আব্বার শূন্য হাতে গুরুস্থানের বান্দা কবরে ঘুমাইয়াছে। ঘুমাবো আব্বার কবরে আযাব দিও না আল্লাহ, মার কবরে আযাব দিও না। মা বাবার কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নাতি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে আছেন আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন মাগফিরাতের 10 দিনও চলে যাইতেছে। আল্লাহ আপনার গুনাহ মাফ হইছে কিনা জানি না, আল্লাহ আপনার মুর্দারে মাফ করছো কিনা জানি না। আপনারে এবং আমাদের মুর্দাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে যদি মরণ লাগে ইমানের সাথে মরণ দিও। আল্লাহ বেঈমান বানায়া আমাদের কবরে নিও না। মুমিন করে যত যত করিয়া চৌদান, মুমিন করে জন্ম যখন আল্লাহ করিয়া চৌদান, মরণ কালের সঙ্গের সাথী রাখিও ঈমান। মরণ কালের সঙ্গের সাথী রাখিও ঈমান। আল্লাহ বিশ্বনবীর তোমায় আমাদের দরখাস্ত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. সম্পূর্ণ ওয়াজ শোনার জন্য সকলকে ধন্যবাদ। এই ভিডিওটা অন্য এক চ্যানেল থেকে এনে এডিট করে আপডেট করা হয়েছে। সে চ্যানেলের নাম বাংলা ওয়াজ, আল্লামা জুবায়ের আহমেদ আনসারী হুজুর কিন্তু আর আমাদের মাঝে নাই। হুজুরের জন্য সকলেই হাজ করে দোয়া করবেন।
আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি যেন ভালো কাজ করে যেন হুজুরের মতন দুনিয়া ছেড়ে অন্ধকার জগতে যেতে পারি, সর্বদাই সকলেই সে নিয়ত করে চলবে।